এই পৃথিবীতে খুব সংক্ষেপ করে এই কথাগুলো বুঝবেন তো সামনের ওয়াজ বুঝবেন। এই পৃথিবীতে 7টা জিনিস এমন আছে যেই 7 জিনিসের কারণে দরিদ্রতা আসে পরিবারে, দরিদ্রতা আসে সমাজে, দরিদ্রতা আসে ব্যক্তিতে, সমাজে দরিদ্রতা আসে, পরিবারে অসচ্ছলতা আসে। কয় জিনিস? কথা বলে না কেন? 7 জিনিস। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস 5573 নম্বর হাদিস। 1 নম্বর, রাসূল বলেছেন যারা নামাজ, 1 নম্বর, যারা সালাতে নামাজে তাড়াহুড়া করে তাদের কিয়ামত পর্যন্ত দিলেও শান্তি নাই, পরিবারেও শান্তি নেই। কসম, আবারও বলছি কসম, আবারও বলছি রবের নামে কসম, যারা নামাজে তাড়াহুড়া করে এদের ঘরে খবর নিবেন, ঘরে কোনো শান্তি নেই। কথা বলেন না কেন? এই জন্যে 1 নম্বর অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে, মনের শান্তি নষ্ট করে যে জিনিসগুলা, এর মধ্যে একটা হচ্ছে নামাজে তাড়াহুড়া করা। নামাজে কি করা? নামাজে কি করা? তাড়াহুড়া করা। নামাজ হবে খুশু খুজুর সাথে। আল্লাহ রসুল বলেছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ হবে টাইম মতো। তুমি জোহরের নামাজ আসরে কেন, ফজরের নামাজ জোহরে কেন, তুমি টাইম পাও না কেন? সব কিছু টাইম টেবিল ঠিক আছে, অফিসের টাইম ঠিক আছে, সব টাইম মতো ঠিক আছে, শুধু নামাজের সময় তোমার টাইম ঠিক নাই। এই জন্য যারা নামাজে গাফলতি করে, আল্লাহর রসুলকে আল্লাহ বলে দিয়েছেন কসম, তার দিলে মৃত্যু পর্যন্ত শান্তি পাবে না, শুধু অশান্তি। ওখানে বেজাল লাগা যায়, ওখানে বেজাল লাগা যায়, বউর সাথে মিল নাই, দুইজন একই বিছানায় ঘুমায়, একই বিছানায় এক খাটে ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা বলেন না কেন? মনে হইতেছে এটা এক দেশ ইউক্রেন আর এক দেশ রাশিয়া, কারোর সাথে কারো মিল নেই। এই জন্য 1 নম্বর, পরিবারের ভিতরে শান্তি নষ্ট হয়ে যায়, অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে। 1 নম্বর, যারা নামাজে তাড়াহুড়া করে। কি করে? কথা বলেন না কেন? কিন্তু আমরা নামাজে শুধু তাড়াহুড়া করি না, আমরা তো নামাজই পড়ি না। কথা বলেন না বাবা, নামাজ পড়ি না, তাড়াহুড়া তোর করার সময় নাই, এ তো নামাজই পড়ে না। হ্যাঁ, নামাজ পড়ে না, আমি তো মুসলিম, তুমি তো টাটকা শয়তান, নামাজ পড়ো না আবার বলো মুসলিম। হাদিসে রাসূল বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ধারাবাহিকভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের। সে কি? বলেন সে কি? আবার বলেন সে কি? নামাজ ছাড়া যাবে? যাবে? এই কথাগুলা বুঝবেন তো সামনের ওয়াজ বুঝবেন। 2 নম্বর, পরিবারে অসচ্ছলতা আসে, সমাজে অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে। যে 2 নম্বর সমস্যার কারণে, এর 2 নম্বর হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব প্রস্রাব করবার কারণে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করার কারণে? এখন এখানে যুবক হাত উঠাও, যুবকরা বলো যে আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না। কথা কয় না কেন? যারা যুবক আছো দাঁড়িয়ে প্রস্রাব করো না, কথা কয় না কেন? তোমরা 2 জন কি এখানে যুবক, আর সব কি বুড়ো হয়ে গেছে নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা প্রস্রাব করে তাদের মধ্যে মৃত্যুর আগে দরিদ্রতা আসবে, তাদের মৃত্যুর আগে হার্ট এবং কিডনি নষ্ট হবে। মেশকাত বাবু তিব্বে ও রেখা, রসুলের ডাক্তার এবং ডাক্তারি অধ্যায় আপনারা খুলে দেখেন, রসুল বলছেন যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের রগ নষ্ট হয়ে যেতে পারে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনি লাঞ্চ এবং হার্ট যে কোনো সময় নষ্ট হতে পারে, আর পরিবার অসচ্ছলতা আসতে পারে। এই জন্য পরিবারে অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে। 2 নম্বর, দাঁড়িয়ে প্রস্রাব করবার কারণে। আমরা করব? সবাই বলে না, সবাই বলেন, মনে থাকবে তো? 3 নম্বর, এ কথাগুলা বুঝেন তো সামনের ওয়াজ বুঝবেন। এগুলাই আমার দরকার, কারণ সমাজ এগুলোই চলতে আসে। এগুলোই আমি চাইলে আজগবি কেচ্ছা একটা বলতে পারবো, ঘটনা বলতে পারবো, কিন্তু সমাজের কোনো পরিবর্তন আসবে না। আমি সামনে কি বলতে চাই শুনেন না। 3 নম্বর, পরিবারের যে কারণে অশান্তি হয়,
দেখেন পরিবারে অসচ্ছলতা আসে, নিজের মধ্যে রোগ বালাই দেখা দেয়, নিজের ফেসের সৌন্দর্য মরে যায়। 3 নম্বর সমস্যা হলো পেশাবের জায়গায় অজু করবার কারণে, গোসল করবার কারণে। অর্থাৎ কিছু মানুষ আছে সে বাথে ঢুকলে, গোসলখানায় ঢুকলে যেখানে গোসল করে ওখানে প্রস্রাব করে। আপনারা মনে করতেছেন আমি বুঝতেছি না, মনে হয় আমি তো বুঝে শুনে বলতেছি। আছে না নাই? কিছু লোক আছেই সে প্রস্রাবে, তার প্রস্রাব ধরবেই গোসলে গেলে, সে বাইরে প্রস্রাব করে না, যেখানে গোসল করে ওখানে প্রস্রাব করে। রাসূল বলছেন যেখানে যারা ওযু করে, যেখানে গোসল করে ওইখানেই যদি সে প্রস্রাব করে তার ফেসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তার অসচ্ছলতা নষ্ট হয়ে যাবে, অসচ্ছলতা এবং দরিদ্রতায় তাকে ভর করবে। কয়টা বলছি? 4 নম্বর। রাসূল বলছেন যারা দাঁড়িয়ে পানি পান করে, দাঁড়িয়ে বারবার পানি পান করার কারণে পরিবারে অসচ্ছলতা আসে, তার ব্যক্তিত্বে দরিদ্রতা আসে, তার ব্যক্তিত্ব দুর্বল হয়ে যায়। এই জন্য দাঁড়িয়ে পানি পান করা যাবে। কয়টা বললাম? 5 নম্বর, গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকে করি। 5 নম্বর রাসূল বলেছেন পরিবারে দরিদ্রতা আসে কোথায়? নিজের মধ্যে দরিদ্রতা আসে 5 নম্বর ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়ার কারণে। আমরা অনেক সময় মোমবাতির আলো ফু দিয়ে নিভিয়ে দেই না, বা অনেক আলোকে আমরা ফু দিয়ে নিভিয়ে দেই। রাসূল বলেছেন, নিষেধ করেছেন তোমরা ফু দিয়ে নিভিয়ে দিও না। ফু দিয়ে কোনো জিনিস নিভিয়ে দেওয়া এটা মুসলমানদের খাসা নয়, এটা একবার ফু দিয়েছিল জ্বালিয়ে দেওয়ার জন্য ইব্রাহিমের আগুনকে, সুতরাং ফু দেওয়া যাবে না। রাসূল বলেছেন ফু দিলে দরিদ্রতা আসে, এজন্য ফু দেওয়া যাবে? বলেন না যাবে? কয়টা বলছি? 6 নম্বর, দাঁত দিয়ে, দাঁত আছে না আমাদের? না আমার আছে, আপনাদের নাই? আছে? আছে। দাঁত দিয়ে নখ কাটার কারণে, এটা একবার কমন অভ্যাস, কমন। দাঁত দিয়ে নখ কাটে এইভাবে। অনেক লোক আছে সারাদিন আঙ্গুল একটা মুখে ঢুকে রেখে দেয়, নখ কাটে। আছে না নাই? নিষেধ করে দিবেন। কেউ এক কাজ করলে তাকে না করে দিবেন। রাসূল বলছেন তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, দাঁত দেন নাই নখ কাটার জন্য, আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য রাসূল বলেছেন পরিবারে অসচ্ছলতা আসে, পরিবারে দুর্ভিক্ষ আসে, পরিবারে দরিদ্রতা আসে দাঁত দিয়ে কি কাটার কারণে? নখ কাটার কারণে। বাচ্চারা এগুলা বেশি করে। আমার মায়েরা বোনেরাও দেখবেন বসে রয়েছে নখ কাটতেছে। আছে না এগুলা? আছে না? আছে না এগুলা? এগুলাকে বলে কুলক্ষণ। এগুলা করা যাবে? সবাই বলেন না বাবা, যাবে? মনে থাকবে তো? কয়টা বলছি? 6টা। 7 নম্বর যেটা বলছি এটা আরো কমন, এটা মোটামুটি অনেকের অভ্যাস, হয়তো এখন ছাড়ছে নাইলে এখন আছে। এটা হইল যে জিনিস পরনে থাকে, পরিধে বস্ত্র দিয়া মুখ মুছে, মুখ মুছে, মুখ সাফ করে, মুখ মুছে। দেখবেন লুঙ্গি আছে পরনে, মুখ ধুইছে, এটা উল্টে মুখ মুছে ফেলেছে। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কোন কোন বর্ণনায় মালিক বলছেন তো হারাম। রাসূল বলেছেন যে কাপড় পরনে ওই কাপড়ে ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, ওটা যেন ফেসে না লাগে, ওইটা যেন মুখের কাছে না যায়, রাসূল নিষেধ করেছেন। এই জন্য পরনের কাপড় দিয়া মুখ সাফ করা যাবে? আবার বলেন যাবে? আমার মায়েরা, আমার বোনেরা যারা যারা দেখবেন শাড়ি পরে, শাড়ির আঁচল দিয়া অথবা ওড়নার আঁচল দিয়া ঘরে কাজ করতে করতে এদিক থেকে বাইর করে মুখ মুছে ফেলায়। কথা বলেন না কেন? আমি নিষেধ করলাম না, রাসূল নিষেধ করেছেন। দরিদ্রতা আসে, অসচ্ছলতা আসে এবং স্কিনে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। রাসূল বলেছেন, নিষেধ করেছেন। রাসূল যা নিষেধ করেছেন আমরা তা করতে পারি? কয়টা বলছি? 7টা মনে থাকবে তো? এই 7 কাজে কি হয়? ঘরে অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে, অশান্তি তৈরি হয়। কয় জিনিস? কথা বলেন না, মনে থাকবে তো? কালকেই মনে রাখবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের কিছু অংশ পড়েছি।
আমরা আলিফ লাম রা এটার তো আলোচনা আমরা করব না, আমিও বুঝবো না, আপনারাও বুঝবেন না, এতটুকুনি রাখলাম, ঠিক আছে না? এর পরের শব্দ থেকে রব যা বুঝাতে চাইলেন আমরা এখানে কিছু কথা শুনবো। রব বলেছেন কিতাবুন, ওইটা যে আল কোরআন, এটা একটা কিতাব। আনজালনাহু ইলাইকা, রাসূল এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি আমি রব। কেন করলাম? এ কোরআন কেন আপনাকে দিয়েছি? এ কোরআন দিয়ে কি করবেন? এ কোরআন দিয়ে আপনি মসজিদে মক্তবে বাচ্চাদেরকে পড়াবেন, তাই তো? হ্যাঁ, এ কোরআন দিয়ে জানাজা আর জিয়ারতে কাজে লাগাইবেন। কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে কোরআন খতম করবেন। শবে বরাত আর শবে কদরে খতম পড়তেই থাকবেন। রমজান মাস আসলে এক ধারে মসজিদে খতম তারাবি লাগাইয়া দিবেন। এই তো আর মাঝে মাঝে তাবিজ কবজ দিবেন, এই কাজ। এগুলার জন্য রব আল্লাহ বলছেন আমি এগুলার জন্য কি কোরআন দিয়েছি? আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন পুরা দুনিয়া, পুরা সৃষ্টির সকল মানুষকে, সকল সৃষ্টিকে অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে দূরীভূত করে আলোর পথ দেখিয়ে দুনিয়ায় কল্যাণ আর আখিরাতে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে একটা ম্যাগনেটিক লাইট, একটা বাস্তবিক চুম্বক দিয়েছি যার নাম হলো আল কোরআন। তাহলে বুঝতে পারছেন তো কোরআন কি কাজে লাগবে? কোরআনের কাজ হচ্ছে যেখানে অন্ধকার সেখানে আলো দেওয়া। সেখানে কি দেওয়া? কথা বলেন না কেন? বলবেন কিন্তু, তোমরা অল্প অল্প কথা বলবো। এখন কথা হলো কোরআন এসেছে পুরা জাতিকে আলোকিত করতে, এটা সত্য, বলেন না সত্য? কিন্তু সত্যি কি সবাই আলো পেয়েছে? তাহলে কোরআনের তো এই কথাটা ফোকাস করলো না পাবলিক পর্যন্ত। কোরআন বলছে সবাইকে আলোকিত করবে। কোরআন বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছে পুরা জাতির হিদায়াতের জন্য সে নাজিল হয়েছে এবং সে ফুরকান, সে ভুল থেকে পার্থক্য করে নিয়ে আসবে সত্যকে। কিন্তু আমরা দেখতেছি আজকে সকল মানুষ তো কোরআন থেকে হেদায়ত পেল না। আমাদের আশেপাশেও অনেক লোক আছে নামাজও পড়ে কিন্তু কোরআন থেকে হেদায়েত নিতে পারলো না। আমাদের আশেপাশে অনেক লোক আছে দানও করে, সাদাকাও করে, সব করে, আবার শয়তানির মধ্যেও সবার আগে থাকে। কথা বলেন না কেন? তাহলে কোরআন থেকে তো সে হেদায়েত নিল না। তাহলে কোরআন বলছে হিদায়াত, কিন্তু সে তো পেল না। এর কারণ কি? কোরআন পুরা সৃষ্টির জন্য, সকলের জন্য হিদায়াত। এতে সন্দেহ? বলেন না সন্দেহ নাই। কিন্তু যে পেল না সেটা কোরআনের দোষ নয়, তার নিজের দোষ। কার দোষ? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এভাবে কথাগুলা বুঝবেন। আমরা ক্লাসের মতো করে শুরু করছি। আমরা সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু কেউ উঠতে পারবেন না। কেউ যদি উঠেন তাহলে আমরা মনে করবো যে আপনি ফ্যাসিস্টের মতো ভাগতেছেন, আপনি এই গ্রুপের, আপনি এই দলের, আপনি ভাগতে পারবেন না। আমরা বলবো যাওয়ার আগে আমাদের হিসাব দিয়ে যান, কয়জনরে মারছেন, কয়জনরে গুলি করছেন, কোন কোন জায়গায় শয়তানি করছেন, টাকা পয়সা জমা রাখছেন, এগুলা দেন, নাহলে যেতে পারবেন না। কথা ঠিক আছে তো? এখন হিসাব দিয়ে উঠবেন, এটা মাথায় রাখবেন। একজন FCPS, MBBS, FRCS ডাক্তার বলেছে ঘি সকল মানুষের বডির জন্য উপকারী। ছোট লোক, বড় লোক, নারী পুরুষ, ছেলে মেয়ে, ধনী গরিব, সকলের জন্য ঘি উপকারী। কি উপকারী না? বলেন না উপকারী? উপকারী। তাই বলে যদি আপনি ডায়রিয়া রোগীকে ঘি খাওয়ান তাহলে সে কি বাঁচবে না মরবে? কথা বলেন। সেটা ঘিয়ের দোষ না তার পেটের দোষ? কথা বলেন না কেন? ঘিয়ের দোষ না পেটের? ঘি সবার জন্য উপকারী ছিল, তার জন্য ছিল, তার পেটের দোষ, এজন্য তার খারাপ। কোরআন সকলের জন্য হিদায়াত, এই মর্মে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। যে পাইল না, কোরআনের দোষ নয়,
তার নিজের দোষ, সে শয়তানি নাফরমানি করে নিজের অস্তিত্ব, নিজের আকীদা, নিজের বিশ্বাসকে ধ্বংস করেছে, সে নিজেই নিজের ক্ষতি করেছে। এই জন্য কোরআন থেকে সে হিদায়াত লাভ করতে পারে। এতটুকুন বুঝছেন তো? আচ্ছা, আমি আপনাদেরকে সংক্ষেপ করে করে বুঝাই। সমাজ তো কত খারাপ, আমি গত বছর বলেছি, সুদ ঘুষে সমাজ ভরে গেছে না? নাই? এলাকায় তো আসে না এগুলা? গত বছর যে বলছিলাম সুদ ঘুষের কথা, কিছু কমছে নি? একটাও কমছে না? কমে নাই? তাইলে মনে রাখবেন, যারাই দেশে জুলুম করেছিল তারা ভাগছে, আর যারা সুদ ঘুষের সঙ্গে কারবারে থাকে তারা একটা দেশের শত্রু নয়, পুরা জাতির শত্রু। কথা বলেন না কেন? সুতরাং সুদের কারবারি, ঘুষের কারবারি, মাদকের কারবারি, যারা পাবলিকের জায়গা জমি দখল করে বুয়া সম্পত্তি মানুষের মাইরা খায়, মসজিদ মাদ্রাসার কেশের পয়সাও মাইরা খায়, এই সমস্ত শয়তান আর বদমাইশদেরকেও এলাকা থেকে বের করে দিতে হবে। কোন ঠিক কিনা? দরকার আছে না নাই? এরা কি এলাকায় থাকা দরকার আছে? কথা বলে না কেন? সুদখোর থাকার দরকার আছে? ঘুষখোর থাকার দরকার আছে? দরকার নেই। হ্যাঁ, এই যে আমরা কথাগুলো শুনেন, সামনে কি বুঝাই? এই যে এখানে অলিয়া উলিয়ার মতো সবাই বৈশা রয়েছেন, কতজন যে এই সাবেক 8-10 বৎসরে যে নতুন জরিপ এসেছিল বাংলাদেশে, এই জরিপে কত মানুষ যে গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছে, রেকর্ড নিজের নামে উঠাইছে, এগুলো নাই এলাকায়? কথা বলেন না নাই? 20-30 বৎসর থেকে কোর্টের বারান্দায় দৌড়তেছে, এমন লোক নাই? এখানে অনেক আছেন, ছেলে মেয়েরা সম্পত্তি দিতে ঠকাইছেন, মসজিদে দিয়া গেছে জায়গা, মসজিদ দিছে, মাদ্রাসা দিছে, হজে গেছে, কুরবানি করছে, সব ঠিক, কিন্তু ঠকাইছে নিজের ছেলে মেয়েরে। কথা বলেন না কেন? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমরা এগুলাতে আজকে যাব না, আমরা আরো আলোচনা এদিকে নিয়ে আসতে চাই। একটা পরিবার, সন্তান থেকে আমরা অনেক কিছু আশা করি, আশা করি না? আশা করি না? আশা করি। আমি আপনাদের কাছে খুব সংক্ষেপ করে বলি, একটা সন্তান থেকে আপনি আমি যা আশা করি, এই কথাগুলো যদি বুঝেন তো সামনের ওয়াজটা বুঝবেন। সংক্ষেপ করে বলতেছি, এই সমাজে আমরা যেত খারাপ হয়েছি, সমাজে আমরা যেত নোংরা হয়ে গিয়েছি, এই সমাজে যে অশ্লীলতা ছড়াচ্ছে, আপনারা কি বলেন এগুলা থাকবে না? কে এগুলা থেকে আমাদের বাঁচা দরকার? কথা বলেন না কেন? দরকার আছে না নাই? আমি কয়েকজন মানুষের নাম বলি, কারা সমাজে খারাপ কাজ করে, কেউ রাগ করেন না, আর আগামী থেকে আমার আর দাওয়াত দিয়েন না। মসজিদে জুমার নামাজে দেখবেন কিছু লোক আছে সবার শেষে যায়, ইমাম সাহেব খুতবা দিতেছে, তখন মসজিদে ঢুকছে, বগলে একটা জুতা নিয়ে সবার সামনে ধাক্কায় চলে যায়। যায়নি এমন লোক আছে? কথা বলে না কেন? যায়নি। আবার সালাম ফিরে আবার সামন থেকে ধাক্কাইয়ে বাইরে চলে যায়। কথা বলেন না কেন? এগুলো আসে না নাই? আসে সবার পরে, যায় সবার, আসে না নাই? তা আপনার যদি মনে হয় আমার জীবনে একটা টাটকা শয়তান দেখতে পারলাম না, অরিজিনাল একটা শয়তান দেখার বড় আশা ছিল, শখ ছিল, দেখতে পারলাম না, আপনার যদি মনে হয়, তাহলে যে লোকটা মসজিদের সবার শেষে আইসা পিছন থেকে ধাক্কাইয়া সামনের কাতারে আসে, আবার সালাম ফিরাইয়া আবার সামনের থেকে ধাক্কাইয়া বাইরে যায়, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইয়া থাকবেন আর বলবেন, আল্লাহ, বহুত দিন পর একটা শয়তান দেখাইছো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে যদি এই কাম কেউ করে, তা আজকে যদি দেখেন, আগামী জুম্মায় যদি দেখেন এই ঘটনা কেউ ঘটাইতেছে, আপনি তাকায় থাকবেন, বেচারা বলবো তাকাইতেছে কেন? আমি একটা শয়তান দেখতেছি। এরপরে যেন এটা থামে, রসুল তো নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন, তুমি এটা করতে গেলা কেন?
আমার কথা মনে খারাপ পাইছেন আমারে? আপনি বিয়ে শাদিতে যাওয়ার সময় 2টার সময় বিয়ে, সকাল 9টার থেকে রেডি হন। কথা বলেন না কেন? আপনার আগামীকালকে ফ্লাইট, 1 সপ্তাহ আগে থেকে রেডি হন। কথা বলেন না কেন? আর পৃথিবীর সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ। দামি জায়গায় আল্লাহর ইবাদতের জন্য আপনি সময় পান না। কয় সময় পাই নাই হুজুর? এখন দেখবেন কিছু লোক বাইরে হয়েছে, হুজুর সফরে বাইরে হইতেছি, 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়ে লইতেছি, সময় পাই না। তোমার সময় কি হয়েছে? তোমার সময় সবকিছুর সময় ঠিক আছে, নামাজ আইতে সমস্যা কি? আর একদল লোক বাইরে হইছে, সুন্নত 4 রাকাতে বলবে হুজুর জামাত শুরু হয়ে যাচ্ছে, ইকামত চলতেছে, আমি সুন্নতে, আমি কি সালাম ফিরিয়ে দেবো? 2 রাকাত পড়ছি বা 3 রাকাত পড়ছি সুন্নত, এদিকে জামাত দাঁড়িয়ে গেছে, আমি কি সালাম ফিরাইয়া জামাতে দাঁড়িয়ে যাব? কারণ এখন তো জামাতের টাইম, সুন্নত তো কম, আমি সময় পাই নাই। তো তুমি আরো আগে আইলে না, এখন সালাম ফিরিবা কেন? তুমি আরো 5 মিনিট আগে আইলে না কেন? কথা বলেন না কেন? তুমি আগে 5 মিনিট আগে আসো না, এখন সালাম ফিরাইতে যাও কেন? তোমার সময় নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা বাবা? বাস্তবতা কি বুঝতেছেন? এই জন্য কথাগুলো খুব সংক্ষেপ করে বলতেছি, মনে রাখবেন। এই পৃথিবীতে খুব সংক্ষেপ করে এই কথাগুলো বুঝবেন তো সামনের ওয়াজ বুঝবেন। এই পৃথিবীতে 7টা জিনিস এমন আছে, যেই 7 জিনিসের কারণে দরিদ্রতা আসে পরিবারে, দরিদ্রতা আসে সমাজে, দরিদ্রতা আসে ব্যক্তিতে, সমাজে দরিদ্রতা আসে, পরিবারে অসচ্ছলতা আসে। কয় জিনিস? কথা বলে না কেন? 7 জিনিস। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস 5573 নম্বর হাদিস। 1 নম্বর, রাসূল বলেছেন যারা নামাজে, 1 নম্বর, যারা সালাতে নামাজে তাড়াহুড়া করে, তাদের কিয়ামত পর্যন্ত দিলেও শান্তি নাই, পরিবারেও শান্তি নেই। কসম, আবারও বলছি কসম, আবারও বলছি রবের নামে কসম, যারা নামাজে তাড়াহুড়া করে এদের ঘরে খবর নিবেন, ঘরে কোনো শান্তি নেই। কথা বলেন না কেন? এই জন্যে 1 নম্বর অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে, মনের শান্তি নষ্ট করে যে জিনিসগুলা, এর মধ্যে একটা হচ্ছে নামাজে তাড়াহুড়া করা। নামাজে কি করা? নামাজে কি করা? তাড়াহুড়া করা। নামাজ হবে খুশুর সাথে। আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ হবে টাইম মতো। তুমি জোহরের নামাজ আসরে কেন, ফজরের নামাজ জোহরে কেন? তুমি টাইম পাও না কেন? সব কিছুর টাইম টেবিল ঠিক আছে, অফিসের টাইম ঠিক আছে, সব টাইম মতো ঠিক আছে, শুধু নামাজের সময় তোমার টাইম ঠিক নাই। এই জন্য যারা নামাজে গাফলতি করে, আল্লাহর রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন কসম, তার দিলে মৃত্যু পর্যন্ত শান্তি পাবে না, শুধু অশান্তি। ওখানে বেজার লাগা যায়, ওখানে বেজার লাগা যায়, বউর সাথে মিল নাই, 2 জন একই বিছানায় ঘুমায়, একই বিছানায় এক খাটে ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা বলেন না কেন? মনে হইতেছে এটা এক দেশ ইউক্রেন আর এক দেশ রাশিয়া, কারোর সাথে কারো মিল নেই। এই জন্য 1 নম্বর, পরিবারের ভিতরে শান্তি নষ্ট হয়ে যায়, অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে। 1 নম্বর, যারা নামাজে তাড়াহুড়া করে। কি করে? কথা বলেন না কেন? কিন্তু আমরা নামাজে শুধু তাড়াহুড়া করি না, আমরা তো নামাজই পড়ি না। কথা বলেন না বাবা? নামাজ পড়ি না, তাড়াহুড়া তোর করার সময় নাই, এ তো নামাজই পড়ে না। হ্যাঁ, নামাজ পড়ে না, আমি তো মুসলিম, তুমি তো টাটকা শয়তান, নামাজ পড়ো না আবার বলো মুসলিম। হাদিসে রাসূল বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ধারাবাহিকভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের। সে কি? বলেন সে কি? আবার বলেন সে কি? নামাজ ছাড়া যাবে? যাবে? এই কথাগুলা বুঝবেন তো সামনের ওয়াজ বুঝবেন। 2 নম্বর, পরিবারে অসচ্ছলতা আসে, সমাজে অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে। যে 2 নম্বর সমস্যার কারণে, এর 2 নম্বর হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব প্রস্রাব করবার কারণে। দাঁড়িয়ে দাঁড়িয়ে
কি করার কারণে? এখন এখানে যুবক হাত উঠাও, যুবকরা বলো যে আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না। কথা কয় না কেন? যারা যুবক আছো দাঁড়িয়ে প্রস্রাব করো না, কথা কয় না কেন? তোমরা দুইজন কি এখানে যুবক আর সব কি বুড়ো হয়ে গেছে নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা প্রস্রাব করে তাদের মধ্যে মৃত্যুর আগে দরিদ্রতা আসবে, তাদের মৃত্যুর আগে হার্ট এবং কিডনি নষ্ট হবে। মেশকাত বাবু তিব্বে ও রেখা, রসুলের ডাক্তার এবং ডাক্তারি অধ্যায় আপনারা খুলে দেখেন, রসুল বলছেন যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের রগ নষ্ট হয়ে যেতে পারে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনি লাঞ্চ এবং হার্ট যে কোনো সময় নষ্ট হতে পারে, আর পরিবার অসচ্ছলতা আসতে পারে। এই জন্য পরিবারে অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে। 2 নম্বর, দাঁড়িয়ে প্রস্রাব করবার কারণে আমরা করব, সবাই বলে না, সবাই বলেন, মনে থাকবে তো? 3 নম্বর, এ কথাগুলা বুঝেন তো সামনের ওয়াজ বুঝবেন। এগুলাই আমার দরকার, কারণ সমাজ এগুলোই চলতে আসে। এগুলোই আমি চাইলে আজগবি কেচ্ছা একটা বলতে পারবো, ঘটনা বলতে পারবো, কিন্তু সমাজের কোনো পরিবর্তন আসবে না। আমি সামনে কি বলতে চাই শুনেন না। 3 নম্বর, পরিবারের যে কারণে অশান্তি হয়, দেখেন পরিবারে অসচ্ছলতা আসে, নিজের মধ্যে রোগ বালাই দেখা দেয়, নিজের ফেসের সৌন্দর্য মরে যায়। 3 নম্বর সমস্যা হলো পেশাবের জায়গায় অজু করবার কারণে, গোসল করবার কারণে। অর্থাৎ কিছু মানুষ আছে সে বাথে ঢুকলে, গোসলখানায় ঢুকলে যেখানে গোসল করে ওখানে প্রস্রাব করে। আপনারা মনে করতেছেন আমি বুঝতেছি না, মনে হয় আমি তো বুঝে শুনে বলতেছি। আছে না নাই? কিছু লোক আছে সে প্রস্রাবে, তার প্রস্রাব ধরবেই গোসলে গেলে, সে বাইরে প্রস্রাব করে না, যেখানে গোসল করে ওখানে প্রস্রাব করে। রসুল বলছেন যেখানে যারা অজু করে, যেখানে গোসল করে ওইখানেই যদি সে প্রস্রাব করে তার ফেসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তার অসচ্ছলতা নষ্ট হয়ে যাবে, অসচ্ছলতা এবং দরিদ্রতায় তাকে ভর করবে। কয়টা বলছি? 4 নম্বর, রসুল বলছেন যারা দাঁড়িয়ে পানি পান করে, দাঁড়িয়ে বারবার পানি পান করার কারণে পরিবারে অসচ্ছলতা আসে, তার ব্যক্তিত্বে দরিদ্রতা আসে, তার ব্যক্তিত্ব দুর্বল হয়ে যায়। এই জন্য দাঁড়িয়ে পানি পান করা যাবে। কয়টা বললাম? 5 নম্বর, গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকে করি। 5 নম্বর, রসুল বলেছেন পরিবারে দরিদ্রতা আসে কোথায়? নিজের মধ্যে দরিদ্রতা আসে 5 নম্বর, ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়ার কারণে। আমরা অনেক সময় মোমবাতির আলো ফু দিয়ে নিভিয়ে দেই না, বা অনেক আলোকে আমরা ফু দিয়ে নিভিয়ে দেই। রসুল বলেছেন, নিষেধ করেছেন তোমরা ফু দিয়ে নিভিয়ে দিও না। ফু দিয়ে কোনো জিনিস নিভিয়ে দেওয়া এটা মুসলমানদের খাসা নয়, এটা একবার ফু দিয়েছিল জ্বালিয়ে দেওয়ার জন্য ইব্রাহিমের আগুনকে, সুতরাং ফু দেওয়া যাবে না। রসুল বলেছেন ফু দিলে দরিদ্রতা আসে, এজন্য ফু দেওয়া যাবে, বলেন না যাবে? কয়টা বলছি? 6 নম্বর, দাঁত দিয়ে, দাঁত আছে না আমাদের? না আমার আছে, আপনাদের নাই? আছে, আছে। দাঁত দিয়ে নখ কাটার কারণে, এটা একবার কমন অভ্যাস, কমন। দাঁত দিয়ে নখ কাটে এইভাবে। অনেক লোক আছে সারাদিন আঙ্গুল একটা মুখে ঢুকে রেখে দেয়, নখ কাটে। আছে না নাই? নিষেধ করে দিবেন। কেউ এক কাজ করলে তাকে না করে দিবেন। রসুল বলছেন তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, দাঁত দেন নাই নখ কাটার জন্য, আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য রসুল বলেছেন পরিবারে অসচ্ছলতা আসে, পরিবারে দুর্ভিক্ষ আসে, পরিবারে দরিদ্রতা আসে দাঁত দিয়ে কি কাটার কারণে, নখ কাটার কারণে। বাচ্চারা এগুলা বেশি করে। আমার মায়েরা বোনেরাও দেখবেন বসে রয়েছে নখ কাটতেছে। আছে না এগুলা? আছে না? আছে না এগুলা? এগুলাকে বলে কুলক্ষণ। এগুলা করা যাবে? সবাই বলেন না বাবা, যাবে? মনে থাকবে তো? কয়টা বলছি? 6টা। 7 নম্বর যেটা বলছি এটা আরো কমন, এটা মোটামুটি অনেকের অভ্যাস, হয়তো এখন ছাড়ছে নাইলে এখন আছে। এটা হইল যে জিনিস পরনে থাকে, পরিধে বস্ত্র দিয়া মুখ মুছে, মুখ সাফ করে
মুখ মুছে দেখবেন লুঙ্গি আছে পরনে, মুখ ধুইছে, এটা উল্টাইয়া মুখ মুছে ফেলাইছে। কথা বলেন না কেন? আল্লাহ রসুল নিষেধ করেছেন। কোন কোন বর্ণনা মালিক বলছেন তো হারাম। রসুল বলেছেন যে কাপড় পরনে ওই কাপড়ে ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, ওটা যেন ফেইসে না লাগে, ওইটা যেন মুখের কাছে না যায়, রসুল নিষেধ করেছেন। এই জন্য পরনের কাপড় দিয়া মুখ সাফ করা যাবে। আবার বলেন যাবে। আমার মায়েরা, আমার বোনেরা যারা যারা দেখবেন শাড়ি পরে শাড়ির আঁচল দিয়া অথবা ওড়নার আঁচল দিয়া ঘরে কাজ করতে করতে এদিক থেকে বাইর করে মুখ মুছে ফেলায়। কথা বলেন না কেন? আমি নিষেধ করলাম না, রসুল নিষেধ করেছেন। দরিদ্রতা আসে, অসচ্ছলতা আসে এবং স্কিনে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। রসুল বলেছেন, নিষেধ করেছেন। রসুল যা নিষেধ করেছেন আমরা তা করতে পারি। কয়টা বলছি? 7টা মনে থাকবে তো? এই 7 কাজে কি হয়? ঘরে অসচ্ছলতা আসে, দরিদ্রতা আসে, অশান্তি তৈরি হয়। কয় জিনিস? কথা বলেন না, মনে থাকবে তো? কালকেই মনে রাখবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এখন সচ্ছলতা আসে কয় জিনিসে, এটা বইলে আমরা মূল আলোচনাকে সুন্দর করব। আচ্ছা, এখন বললাম 7 জিনিসে অসচ্ছলতা আসে। এখন আমি আপনাদের কাছে বলবো 7 জিনিস এমন আছে যা আপনি করলে সচ্ছলতা আসবে, পয়সার মালিক হবেন, ইজ্জতের মালিক হবেন, বড় সম্মানের সাথে সমাজে চলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, রাসূল বলেছেন যারা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবে, যখনই সময় পাবে। কোরআন তিলাওয়াত বলতে আমি খতম করতে বলছি না, কিন্তু ভালো করে বুঝবেন, কোরআন তেলাওয়াত করতে বলছি, পড়তে বলছি। আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা নাস পড়েন, প্রতিদিন পড়েন, 10 বার 20 বার পড়েন। আল্লাহ রসুল বলছেন যারা প্রতিদিন কিছু না কিছু কোরআন তিলাওয়াত করলো, ওর মৃত্যু পর্যন্ত খাবারের সমস্ত জিম্মাদারি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে ব্যক্তি গভীর রাত্রে কোরআন তিলাওয়াত করলো, যে ব্যক্তি ফজরের সময় কোরআন তিলাওয়াত করলো, আল্লাহ রসুল বলেন ওই তিলাওয়াতের আওয়াজটুকুনকে আল্লাহ জান্নাতের ভিতরে রেকর্ড করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার কি করা? আমি খুব বেশি তিলাওয়াত করতে বলছি না, অল্প হলেও যথেষ্ট। আমি আপনাদেরকে বলবো কোন সূরা পড়লে কি হয়, আমি বলতেছি আপনাদেরকে। আমার কথা খারাপ পাচ্ছেন নি? আপনাদের অসুবিধা হচ্ছে নি এভাবে যে বলতেছি? আচ্ছা, 2 নম্বরে সচ্ছলতা যদি ফিরিয়ে আনতে হয়, পয়সার যদি মালিক হতে হয়, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ বা জামাত। আবার বলছি 5 ওয়াক্ত নামাজ বা জামাত, জামাতের সাথে। আবার বলছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে টাইম মতো যেই ব্যক্তি দায়িত্বশীলতার সাথে আদায় করে, আল্লাহ বলেন তার দুনিয়ার জিম্মাদারও আমি, আখেরাতের জিম্মাদারও আমি। কয় ওয়াক্ত নামাজ? কোন সময়? আমি 3টা কথা বলছি কিন্তু। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, কোন সময়? সময় মতো। এখন সময় ছেড়ে জামাত করলেন, ওটা বলিনি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহর রসুল বলছেন আল্লাহ তার জিম্মাদার। সুবহানাল্লাহ, জোরে বলেন। 3 নাম্বার, আল্লাহর রসুল বলছেন যেই ব্যক্তি কষ্টে পড়েও শুকরিয়া আদায় করে, বিপদে পড়েও শুকরিয়া আদায় করে, বিপদ থেকে মুক্তি হয়েও শুকরিয়া আদায় করে, অর্থাৎ যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ, বিপদে পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর খুশি, ভালো হইছে আলহামদুলিল্লাহ, আল্লাহর খুশি। রব বলেন যারা সব সময় শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন তাকে আমি এতটুকুন ভালোবাসি, এই শুকরিয়া আদায় করার কারণে তার জন্য আমার জিম্মাদারিতে স্পেশাল একটা জান্নাত রেখে দিয়েছি। কয়টা বললাম? 3টা। 4 নাম্বার, অক্ষমদেরকে যদি আপনি সাহায্য করেন, একজন অক্ষম ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না,
আপনি দৌড়ে তাকে হাঁটাইয়া দিলেন, একজন গরিব মানুষকে এক বেলার খাবার দিলেন, অর্থাৎ একজন গরিবকে সহযোগিতা করলেন। আল্লাহর রাসূল বলছেন, গরিবকে যদি কেউ সহযোগিতা করে, অক্ষমকে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তিকে এবং তার ফ্যামিলির 19 জন ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। চিন্তা করতে পারতেছে? 5 নম্বর, যে ব্যক্তি গুনাহ করার পরে ক্ষমা প্রার্থনা করতেই থাকে। আবারও বলছি, যেই ব্যক্তি গুনাহ করার পরে ক্ষমা প্রার্থনা করতেই থাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তি মৃত্যুর আগে সচ্ছল হয়ে পয়সাওয়ালা হয়ে মরবে। কি করে? যে ব্যক্তি গুনাহ করার পরে, আমি বলছি না যে ব্যক্তি গুনাহ করেন ওই ব্যক্তি না, যে ব্যক্তি গুনাহ করছে কিন্তু গুনার উপরে থাকে নাই, তওবা করছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই ব্যক্তি তওবা করলো সে পবিত্র হয়ে গেল, আর যে পবিত্র হইল তার পুরো দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নি? আচ্ছা, কয়টা বলছি? 5। 6 নম্বর, এটা হাদিস আবু বকর সিদ্দিকের riwayat। 6 নম্বর রাসূল বলেছেন, যেই ব্যক্তি পৃথিবীতে সম্পদশালী হতে হয়, সিদ্দিকে আকবর খুব রেওয়ায়ত নাই, 1, 2, 4টা রেওয়ায়ত আছে। সিদ্দিকে আকবর বলেন, কেউ যদি পৃথিবীতে টাকার মালিক হতে হয়, কিসের বলেন না? 3 জিনিস। টাকার মালিক হতে হয়, হায়াত বাড়াইতে হয়, হায়াতে বরকত পেতে হয়, সুস্থতার নিয়ামত পেতে হয়, দুনিয়ার 3 নিয়ামত, মরার পরে জান্নাতুল ফিরদাউস পেতে হয়। সে যেন মাতা পিতার সাথে উত্তম আচরণ করে। কি আচরণ? উত্তম। কারণ আল্লাহর পরে পৃথিবীতে আল্লাহ যত জায়গায় তার হকের কথা বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যত জায়গায় বলেছেন আমিকে এক বলে মেনে নেও, তত জায়গায় বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে এক মানলে মা বাপের ইহসান করতে হবে। আরেক জায়গায় বলছেন আনিশকুরলি, শুকরিয়া যদি আমার হয়, ওয়ালি ওয়ালিদাইয়া, মা বাপের করো। অর্থাৎ রব বুঝাতে চান, আমার পরে পৃথিবীতে সম্মান পাওয়ার যোগ্য, আমার পরে পৃথিবীতে ইহসান পাওয়ার যোগ্য, আমার পরে পৃথিবীতে শুকরিয়া পাওয়ার যোগ্য একমাত্র মা বাপ। যে মা বাপের শুকরিয়া আদায় করলো সে আমার তৈরি জান্নাতুল ফিরদাউসে গেল। আমার ওয়াজ বুঝতেছেন নি আপনারা আজকে? আচ্ছা, 7 নম্বরে রাসূল বলেছেন, এটা আপনারাও জানেন, সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া যারা তিলাওয়াত করবে, তাদের মৃত্যুর আগে পয়সাওয়ালা না বানাইয়া আল্লাহ মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে যদি আমি এভাবে সংক্ষেপ করে বলি, যারা প্রতিদিন সূরা ফাতিহা তিলাওয়াত করবে, আল্লাহর ওয়াদা, আল্লাহ সকল আযাব গজব থেকে তাকে রক্ষা করবেন। যারা প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, কিয়ামতের দিন পিপাসার্ত হওয়ার থেকে আল্লাহর রাসূল নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, মৃত্যুর আগ পর্যন্ত তার সম্পদের জিম্মাদার স্বয়ং আল্লাহ। যেই ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে, কসম তার কবরে কোনো আযাব আল্লাহ দিবেন না। যেই ব্যক্তি সূরা কাউসার তিলাওয়াত করবে, শত্রু কোন ধরনের শত্রুতা করে, বাম দিয়ে জাদুটুনা করে, হামলা মামলা দিয়ে তার কিচ্ছু করতে পারবে না। যেই ব্যক্তি সূরা কাউসার তিলাওয়াত করবে, যেই ব্যক্তি সূরা কাফিরুন তিলাওয়াত করবে, মৃত্যুর সময় আল্লাহ তার ঈমান হেফাজত করার জন্য 100 জন রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহ বলছেন তাকে মৃত্যুর সময় মুনাফিকের হাত থেকে রক্ষা করে ঈমান এবং তাকওয়ার সাথে তার মউত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ফালাক তিলাওয়াত করবে, আল্লাহ বলছেন হিংসুকের হিংসা, গীবতকারীর গীবতকারীর গীবত থেকে, হিংসুকের হিংসা থেকে, চুগলখুরি থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবেন। যেই ব্যক্তি সূরা ফালাক তিলাওয়াত করবে, যেই ব্যক্তি সূরা নাস তিলাওয়াত করবে, আল্লাহ বলছেন মানুষ শয়তান এবং জিন শয়তানের তামাম ওয়াসওয়াসা, তামাম খারাপি আর দুশ্মনী থাকে তাকে হেফাজত করে দিবেন। যেই ব্যক্তি সূরা দুখান তিলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিপদগ্রস্ত হইয়া দৌড়তে দৌড়তে পেরেশান থাকবে, আল্লাহ বললেন ওই সময় তাকে আমার পর্দার আড়ালে নিয়া আমার হেফাজতে রাইখা জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ?
এতটুকুন বলার উদ্দেশ্য হলো বাড়িতে যাওয়ার সময় যেন কিছু নিয়ে যেতে পারেন। এগুলাই যদি আমল করেন, রসুল বলছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলে আর কিচ্ছু লাগবে না, বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য সমাজে আমরা ফিতনা করব না, সমাজে মারামারি করব না, সমাজে দাঙ্গা হাঙ্গামা করব না, চমৎকার করে সমাজ চালাবো, স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর করব। আমরা যদি স্বামী স্ত্রী সম্পর্ককে চমৎকার করতে পারি, আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন কে? আরো জোরে বলেন কে? কারণ একটা পরিবারে স্বামী স্ত্রী যদি সম্পর্ক ভালো না হয়, কসম রব্বে পাকের জাতের, এই পরিবার থেকে ভালো সন্তান আশা করা যায় না। টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা থাকলেই ঘরে শান্তি থাকে না। বহুত লোকের আজকে টাকার অভাব নাই, কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, কোটি টাকা ব্যাংকে আছে, কোটি টাকার সম্পদ আছে, এখন বন জঙ্গলে ঘুরতেছে। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? কোনো শান্তি নাই। শান্তি ওখানে নয়, শান্তি দিলে পরিবার, শান্তির পরিবার বানাও। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেমনে বানাবেন? আমি আপনাদেরকে দুটা ছোট ছোট ঘটনার দিকে নিয়ে আলোচনা সংক্ষেপ করব, এরপরে মনে রাখবেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কলিজার টুকরা স্ত্রীদের কেমন সম্পর্ক ছিল, কোরআন তাদের পরিবারকে কত চমৎকার করে তৈরি করেছে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমি আমার মায়েদেরকে বলবো, বোনেরা শোনো, স্বামীর ঘরে এসে আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করবেন, আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, আল্লাহ বিনিময় দান করবেন। কিন্তু আমার বোনেরা, প্রথম স্বামীর ঘরে যেই পরিমাণ কষ্ট করে এরপরে ডিভোর্স নিয়ে চলে যায়, দ্বিতীয় স্বামীর ঘরে গিয়া যত কষ্ট আর স্যাক্রিফাইস করে, যত কষ্টের শিকার হয়, যত যাতনার শিকার হয়, এর 100 ভাগের 1 ভাগ যদি প্রথম স্বামীর ঘরে সে ধৈর্য ধারণ করত, তাদের ঘরটা জান্নাতের টুকরা হয়ে যেত। কোন ঠিক কিনা? প্রথম স্বামীর ঘরে একটু কিছু হলেই মারামারি লেগে যায়, দ্বিতীয় স্বামীর ঘরে গিয়ে দেখা হারে কত বিপদ, কত ঝামেলা, কত জঞ্জাল, আমার আগেরটাই ভালো আছি। কথা বলেন না কেন? তো আগেরটা ভালো আছে, তো আগে বুঝলা না। এই জন্য আল্লাহর ওয়াস্তে এগুলো আমরা করবো না। বলেন ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ। আর আজকালকে শুনছি মায়ের এমন হয়ে গেছে নাকি, স্বামী যদি বিদেশে থাকে, স্বামীর টাকা পয়সা নিয়ে আরেকজনের সাথে জায়গা। কথা বলেন না কেন? টাকা দেয় একজন, খাওয়ায় একজন, থাকে একজনের ঘরে, আর বন্ধুত্ব করে আরেকজনের সাথে। ঠিক কিনা? এগুলো সত্য নি? সব সত্য। এমন ঘটনা ঘটছে নি? এখানে কেউ আসুনি? এখানেও আছে। আল্লাহ, মহা বিপদ দেখতেছি। পরিবারকে সুন্দর করেন। আমি ছোট্ট ছোট ঘটনার দিকে নিয়ে যাই, মনোযোগ দিয়ে শোন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে তার কত চমৎকার সম্পর্ক ছিল, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের কলিজার টুকরা মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাকের ঘরে এসে জিন্দেগিতে কত কষ্ট করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। নিজের জীবন যৌবন বিসর্জন করে রাসূলকে ভালোবাসতে চেষ্টা করেছেন। সবগুলা সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কিন্তু এমন স্বামী ছিলেন তিনি, এমন স্ত্রী ছিলেন, কথাগুলো শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে পড়ে না, আমার মনে পড়ে না আমার স্ত্রী খাদিজা আমার ঘরে আসার পরে আমি কোনোদিন আমার হাতে খাবার খেয়েছি। আমার স্ত্রী খাদিজা পুরা জিন্দেগি যতদিন আমার ঘরে ছিল ততদিন নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমি ঘরের দরজায় এসেছি সারা রাত, সারাদিন, সারা রাত দিনের দাওয়াত দিয়ে ঘরের দরজায় এসে
খাদিজা বলে ডাক দিয়েছি। অমনি ঘরের দরজা খুলে গিয়েছে। আমি ডাক দিয়ে বলেছি, স্ত্রী রে, তোমার বয়স তো 65-70, আমি তো জোয়ান মানুষ, তুমি চাইলে ঘুমিয়ে যেতে, তুমি ঘুমাও নাই কেন? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আল্লাহ রসুল নয়, আপনি আমার স্বামী, আর আপনি বাহির আছেন, আমি কেমনে বিছানায় ঘুমিয়ে থাকি? আপনি যতক্ষণ বাহিরে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আর আমাদের মায়েরা এখন এমন হয়ে গেছে, স্বামী বাইরেতে আমি কি করব? হ্যাঁ, ঘুমায় রইস, স্বামী এসে বলছে খাবার নাই, খাবার রান্না করে খাও না কেন? তুই গরম করে খাওয়া, আছে তো সব ঠিকঠাক মতো, আমি কি জানি? ঠিক নি? কথা বলেন ঠিক? সব ঠিক কইতেছেন, করে গেলে ঝামেলায় পড়লে আমি জানি না, সব ঠিক মাইরা দিতেছে। তাহলে আপনাদের সাথে আচরণ হয়? মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলা বলতে চাই কি শোনেন। এই খাদিজাতুল কুবরা রাসূলকে এত ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে শুধু একটাই কথা বলতেন, স্বামী আমার, কোন দিন জানি আমি ইন্তেকাল করব বলতে পারি না, জীবনে আপনাকে পেয়েছি মনে হয় সব পেয়েছি, আখিরাতে আমি আপনাকে হারাতে চাই না। আল্লাহ রাসূল অন্ধকারে একা একা হাত উঠাইয়া দোয়া করতেন। একদিন দোয়া করতেছেন, খাদিজা পিছনে বসে গিয়েছেন, রাসূল দেখেন নাই। আল্লাহ রাসূল হাত উঠাইয়া দোয়া করতেছেন আর ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আমার স্ত্রী খাদিজা আমার জন্য আর তোমার দিনের জন্য যে স্যাক্রিফাইস আর মেহনত করেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে একজন বন্ধু খাদিজা আমাকে দিয়েছো, ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার স্ত্রী খাদিজার সঙ্গে আমাকে তুমি দেখা করাইয়া দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। খাদিজার সঙ্গে আমাকে দেখা করাইয়া দিও। কি ভালোবাসা স্বামী স্ত্রীর ছিল। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াতে বাইরে চলে গেলেন। একদিন বিকাল বেলা দুপুর বেলা ঘরে চলে এসেছেন আল্লাহ রাসূল। ঘরে এসে দেখেন হযরতে খাদিজা ঘরের ভিতরে কাঁদতেছেন, শুয়ে আছেন, দাঁড়াতে পারেন না। জিজ্ঞাসা করলেন, স্ত্রী তোমার কি হয়েছে? খাদিজা বলছেন, স্বামী আমার, মনে হয় পৃথিবীতে আর বাঁচব না, মরে যাব। শুধু এতটুকুনি মনে হচ্ছে, মরে যাব, মনে হয় বাঁচব না আজকে। আমি যদি মরে যাই, আমার স্বামীকে কার কাছে রেখে যাব? কে আমার মতো স্বামীকে আদর করবে, যত্ন করবে? কে আমার স্বামীকে গোসল করাইয়া দিবে? কে আমার স্বামীকে নিজের হাতে খাইয়ে দিবে? আমার চাইতে আমার স্বামীকে কেউ বুঝে না। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি এই কথা বলতে পারো না, দুনিয়ায় আমাকে রেখে তুমি একা চলে যেতে পারো না, দুনিয়ায় তুমি আমাকে একা ফেলে দিয়ে চলে যেতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন খাদিজা কাঁদতেছেন। এবার আল্লাহ রাসূল আস্তে আস্তে করে কাছে পৌঁছে গেলেন। খাদিজা ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে আমি কয়েকটা কথা বলতে চাই, মনে হয় জীবনে আর কথা বলা হবে না। খাদিজা বলছেন, স্বামী রে, আমি যদি মারা যাই, আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই, আপনি কি আমার কথাগুলা শুনবেন? কথাগুলা দিল দিয়ে শুনবেন। কেমন সম্পর্ক। রাসূল বলছেন, খাদিজা বলো কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল করে কবরে চলে যাই, আমি যদি ইন্তেকাল করি, আজকে মরে যাই, আপনার কাছে স্ত্রী হিসাবে কয়েকটা জিনিসের আবদার করতে চাই। এক নম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে আসার পরে যেভাবে আপনার খিদমত করার কথা ছিল আমি সেভাবে করতে পারি নাই, স্ত্রী হিসাবে আমি ব্যর্থ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুম্বন করে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ,
এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে খাদিজা আমার জন্য যা করেছে, আয় আল্লাহ, যে সাপোর্ট আর সহযোগিতা করেছে, এই সহযোগিতা পৃথিবীর কাউ থেকে আমি পাই নাই। ও খাদিজা, আমি স্বামী হিসাবে ব্যর্থ, তোমার হক আদায় করতে পারি নাই। কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি আমাকে অপরাধী বানাইয়া দাঁড় করাইয়া দিও না। খাদিজা বলছেন, স্বামী কাছে আসেন। আল্লাহর রাসূল কাছে চলে গেলেন, আর কাছে গিয়া কানটা খাদিজার মুখের কাছে নিয়েছেন। খাদিজা বলছেন, স্বামী, আমার স্বামী, আমি যদি ইন্তেকাল করি, আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই, আপনি কি আমার ওসিয়ত গুলা শুনবেন? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা বলো। এক নাম্বার, খাদিজা বলছেন, স্বামী আমার, আমি মারা গেলে দুনিয়ার কোন মানুষকে দিয়া আপনি আমার গোসলের ব্যবস্থা করবেন না। পৃথিবীর দামি দামি নারীদেরকে দিয়ে আপনি আমার গোসলের ব্যবস্থা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই, আপনি নিজের হাতে আমাকে গোসল করাবেন। আপনার ঘরে আসার পরে যতদিন আপনার ঘরে আমি ছিলাম, আমি আপনাকে গোসল করিয়েছি, আমি আপনাকে গোসল করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি আমার স্বামী, আপনার কাছে আমার জিন্দেগির ওসিয়ত শেষ কথা, আপনি আমাকে গোসল করাইয়া দিয়েন। রাসূল বলছেন, খাদিজা, আমি গোসল করালে তোমার লাভ কি? খাদিজা চোখের পানি ছেড়ে ভাঙ্গা গলায় বলতেছেন, স্বামী আমার, আপনার দুইটা হাত না অনেক দামি, এই দুইটা হাতের অনেক দাম আছে। আপনি যদি দুই হাত দিয়া আপনি যখন আমাকে গোসল করাতে যাবে, আমার সঙ্গে কাটানো অনেক স্মৃতির কথা মনে পড়বে। ওই সময় যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায়, ওই খাদিজার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আপনি কি পারবেন না? আমি স্ত্রী হিসাবে জীবনের শেষ গোসলটুকুন আপনি দিতে পারবেন না? আল্লাহ রাসূল খাদিজাকে জড়িয়ে বলছেন, খাদিজা, তোমার চোখের পানি মুছে ফেলো, চোখের পানি সহ্য হয় না। আমি রাসূল কথা দিলাম, আমি তোমার স্বামী কথা দিলাম, তুমি মরে গেলে তোমাকে আমি গোসল করাবো, নিজের হাত দিয়ে আমি তোমাকে গোসল করাবো। খাদিজা রাসূলের হাত জড়িয়ে ধরলেন, আবার বলছেন, স্বামী রে, আমার 2 নম্বর ওসিয়ত কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই, আমি মরে গেলে দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আমার কাফন দিবেন না, আপনি কাবার গিলাফ দিয়ে কাফন দিবেন না। রাসূল বলছেন, কেন খাদিজা? আমি তো পৃথিবীর সব থেকে দামি গিলাফ দিয়া কাফন দিতে চাই। খাদিজা চোখের পানি ছেড়ে বলছেন, স্বামী আমার, না না, আপনি আমার কাছে কাবার গিলাফের দামের চাইতে আপনার বডি অনেক দাম আমার কাছে বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। স্বামী আমার, আপনার পরনে যে পাঞ্জাবি আছে, বডির যে গামগুলা লেগে আছে, ওই পাঞ্জাবি, ওই জুব্বাটা দিয়ে আমার কাফন পরাইয়া দিবেন। কবরের ভিতরে গেলে ফেরেশতারা যদি আমাকে আঘাত করতে আসে, মারতে আসে, আমাকে কষ্ট দিতে আসে, আমি বলবো, খাদিজার গায়ে আঘাত কইরো না। খাদিজার গায়ে রাসূলে পাকের মোহাব্বতের একটা জুব্বা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা যদি আমার গায়ে থাকে, আপনার পরনের পাঞ্জাবি যদি আমার কাফন হয়ে যায়, কবরের ফেরেশতারা আঘাত করবে না। রাসূল বলছেন, খাদিজা, মেনে নিয়েছি, এরপরে বলো কি চাও? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আমার 3 নম্বর ওসিয়ত, আমি যদি মরে যাই, আপনি দুনিয়ার দামি কোনো পারফিউম আর আতর আমার বডিতে লাগাইয়া দিয়েন না। রাসূল বলছেন, কেন নয়? পৃথিবীর দামি দামি পারফিউম মানুষ আমাকে গিফট করেছে, আমি অবশ্যই তোমাকে দিতে চাইবো। খাদিজা বলছেন, রাসূলুল্লাহ, না। ঘরের কর্নারের দিকে তাকাইয়া দেখেন, ছোট্ট একটা বোতল আর শিশি আছে, ওখানে পৃথিবীর সব থেকে দামি আতর আছে। আল্লাহ রাসূল বোতল হাতে নিয়েছেন,
খাদিজার কাছে দিয়ে বলছেন, খাদিজা বলো তো কিসের আতর? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ফ্যাক্টরি, দুনিয়ার কোন মানুষের বানানো আতর না, এটা আপনার পবিত্র বডির গাম মুবারক রেখে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের গাম মুবারককে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমি যদি মরে যাই, আপনার গাম নিয়ে কবরে যেতে চাই, আপনার গাম যদি আমার বডিতে লেগে যায়, ওই বডিতে ফেরেশতারা আঘাত করবে না। কেমন স্ত্রী হলে স্বামীর গাম নিয়ে কবরে যেতে চায়, কেমন স্ত্রী হলে স্বামীর কাপড় নিয়ে কবরে যেতে চায়, কেমন স্ত্রী হলে স্বামীর হাতের শেষ গোসল করতে চায়। কি ভালোবাসা আল্লাহর রাসূল পরিবারে তৈরি করেছেন। এই জন্য এই পরিবার থেকে ফাতেমার মতো মেয়ে জন্ম নিয়েছে, এই পরিবার থেকে উম্মে কুলসুম, যায়েনাব, রুকাইয়ার মতো মেয়ে জন্ম নিয়েছে, এই পরিবার থেকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নার জন্ম হয়েছে, এই রক্ত থেকেই সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইনের জন্ম হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন যে এই পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর এমন চমৎকার সম্পর্ক হয়ে তার নামাজের জন্য দাঁড়াবেন, খাদিজার কত কথা আপনার মনে পড়বে। আর নামাজের ভিতরে স্ত্রীর ভালোবাসায় যদি এক ফোঁটা পানি চলে আসে, আল্লাহ বলেছেন জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি কি পারবেন না? রাসূল হাওমাও করে কান্না করে বলতেন, আপনাকে জড়িয়ে খাদিজা ঘুম, আমি যখন শেষবারের মতো কবরের মাটিতে শুয়ে থাকব, আমার পাশে যে কেউ থাকবে না, আপনিও থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, জীবনে শেষবার আমাকে কোলে করে উঠাইয়া আপনার নিজের হাতে কি কবর, স্বামী আমি স্ত্রী, আমাকে যদি জীবনের শেষবারই ভালোবাসা দেখান, রাসূল বলেছেন যেই স্বামী তার স্ত্রীর প্রতি এমন ভালোবাসা দেখায়, তাকে কবরে মিজানে হাসরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তাও মেনে নিলাম। খাদিজা বলছেন, রাসূলুল্লাহ, আমার শেষ ওসিয়ত, আপনি একটু কাছে আসেন। আল্লাহর রাসূল কাছে পৌঁছে গেলেন, খাদিজা রাসূলের পাকের কপালে চুম্বন করলেন, ডাক দিয়া বলছেন, খাদিজা বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাদিস বলেন নাই? কি হাদিস? আপনি বলেছেন ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার। আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন, মা কবরে নিজেকে আপনি যদি আপনার কলিজার টুকরা মেয়েকে ওই ওসিয়ত করতে পারেন, নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও, বলেন না আমি কবরে গেলে কে আমাকে বাঁচাবে? আমার না একা একা বড় ভয় হয়, কবরে যদি ফেরেশতারা কোনো প্রশ্ন করে, আমি যদি জবাব দিতে না পারি, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগির শেষ কথা আর কোনো কথা নাই, আর কোনো ওসিয়ত নাই। খাদিজা আপনাকে মৃত্যুর আগে ছেড়ে যায় নাই। খাদিজা তার সবগুলো সম্পদ দ্বীনের জন্য বের করে দিয়েছে। খাদিজা আপনার জন্য কারে হেরায় কত মাইল উপরে উঠে খাবার নিয়ে গিয়েছে। খাদিজা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় আপনার জন্য অপেক্ষা করছে। খাদিজা আপনাকে ছাড়া কোনোদিন বেডে গিয়ে ঘুমায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার শেষ ওসিয়ত, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, আমি তো জবাব দিতে পারবো না, আপনি কেমনে খাদিজাকে রাইকা একা একা বাড়িতে ঘুমাইবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কবরের উপরে বসে থাকবেন? ফেরেশতারা যখন প্রশ্ন করবে, তাদের জবাবটুকুন আপনি দিবেন আমার পক্ষ থেকে। আল্লাহর রাসূল আবেগী হয়ে গেলেন, এক পর্যায়ে বলে ফেললেন, খাদিজা কথা দিলাম, তোমার প্রশ্নের জবাব না দিয়া আমি তোমার স্বামী তোমার কবরের উপর থেকে চলে যাব না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি বুঝতে পারতেছেন স্বামী স্ত্রী সম্পর্ক কেমন সম্পর্ক? বুঝতে পারতেছে? এই সম্পর্ক আমাদের নাই, কি যেন হয়ে গেছে, কি জানি নাই হয়ে গেছে পরিবার থেকে, কি জানি হারিয়ে গিয়েছে আমাদের সুন্দর সোনালী পরিবার থেকে। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা বলে দেই। এক পর্যায়ে সংক্ষেপ খাদিজা ইন্তেকাল করলেন, রাসূল সবকিছু ধারাবাহিকভাবে পালন করলেন। শেষ কথা,
খাদিজা রসুলকে নিজের হাতে গোসল করালেন, নিজের কাপড় দিয়ে কাফন পরালেন, নিজের ঘাম দিয়া মেশকে আম্বরের মতো আতর লাগাইয়া দিলেন, নিজে দাঁড়াইয়া জানাজার ইমামতি করলেন, নিজের হাতে কবরে রাখছেন। রসুল কবরে গিয়ে কান্দে, কবর থেকে উঠে না। রসুলের চোখ থেকে পানি পড়ে, সাহাবায়ে কেরাম কবরের উপরে কান্দে। রসুলের চোখ থেকে এভাবে পানি পড়তে কোনোদিন দেখি নাই। রসুল কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রীকে ছাড়া একা একা কেমনে বাড়িতে ঘুমাবো, আর আমার স্ত্রী কেমনে আমাকে ছাড়া কবরে শুয়ে থাকবে। এইভাবে কান্না করে কবর থেকে উঠে গেলেন। কবরে মাটি দেওয়া হলো, সকল সাহাবীরা চলে যাচ্ছেন। রসুল কবরের উপরে বসে রয়েছেন জান্নাহ, অথবা কবরের পাশে বসে রয়েছেন জান্নাহ। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন। রসুল কোনো কথা বলেন না, দাঁড়িয়ে আছেন ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা প্রশ্ন করতে চায়, আপনি যেই কবরে বসে থাকবেন ওখানে ফেরেশতারা আসতে চায় না, ওই জায়গায় আসতে চায় না। আপনি যতক্ষণ পর্যন্ত ওখান থেকে না যাবেন ফেরেশতারা কিন্তু আসবে না। আল্লাহ রসুল বলেন, আমি খাদিজাকে কথা দিছি, ওখান থেকে কিন্তু আমি যাব না। এমন সময় আওয়াজ আসছে, বন্ধু আমার, আওয়াজ হয়েছে, বন্ধু আমার, ও মুহাম্মদ, আমার কলিজার টুকরা হাবিব, তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে হবে না, তুমি খাদিজার জন্য কাঁদতে হবে না, উঠো উঠো, বাড়িতে চলে যাও। খাদিজা তার স্বামীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, ইসলামের জন্য যে অবদান রেখেছে, এই মুহূর্তে আমি আল্লাহ খাদিজার কবরের সকল প্রশ্নের জবাবের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন, জুড়ে পড়েন। কি সম্পর্ক তৈরি করেছেন হযরত খাদিজা, স্বামী স্ত্রী কি সম্পর্ক, কি ভালোবাসা তৈরি করলেন। আমরা পারলাম না, আমরা পারবো না ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নি? আমি কি সংক্ষেপ করে দেব? হ্যাঁ, কথা বলতেছি, বেশি বলবো না, কিন্তু আপনারা উঠলে রাইখে দিন। উঠবেন? আমি যেগুলা কথা বলতেছি একটু একটু সামনে বলবো, কিন্তু উঠলে রাইখে দিন। যুবকেরা বলো, উঠবানি? কারণ তোমাদের তো মিস কল আসবে। আপনার তো মোবাইল নাই, আমি হেদের কইতেছি, জওয়ানদেরকে বলতেছি, ওদের মিস কল আসে, ওদের টেলিফোন আয় না। যুবকেরা এই জন্য সবাই বসবা তো ইনশাল্লাহ? একটু হাত তুলে দেখাও, কারা কারা চলে যাইবা। আর চলে যাওয়ার কথা কইছি, সব যদি জান গাতে আমি একা কি করতাম এখানে বসে বসে। আপনারা চলে যাবেন, বসবেন তো সবাই হাত উঠান আমার মতো, এই যে আমি উঠেছি। সবাই লিল্লাহে তাকবীর, এই আওয়াজে না, জোরে বলেন নারায়ে তাকবীর। হাত নামান। আমি যে কথাগুলো বলছি, আমি আজকে নিয়ত করছি, আমাদের পরিবার যদি সুন্দর হয়ে যায়, সমাজ সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। এই জন্য একটা সন্তানকে মানুষ করতে গেলে স্বামী স্ত্রী বন্ডিং চমৎকার হওয়া লাগবে। এই জন্য পরিবারকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। এত বললাম খাদিজা রসুলে পাকের জিন্দেগি দেখেন না, রসুলে পাকের মেয়ে হযরতে ফাতেমার জিন্দেগি দেখেন, এর চাইতে আরো হৃদয় বিদারণ, এর চাইতে আরো হৃদয় বিদারণ। কেমন সম্পর্ক স্বামী স্ত্রী ছিল, তাদের ঘরটা কেমন হয়ে গেছিল। তাদের ঘর থেকে জন্ম নিয়েছে হাসান হুসাইন, আর আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। কথা বলেন না কেন? বল্টু হে উঠে শুধু চুরি ডাকাতি করে, কথা বলেন না কেন? এই তো কথাগুলো শোনো মুসলমান, কি বলতে চাই, পরিবারকে সুন্দর করো। যুবক যারা এখন পর্যন্ত বিয়ে শাদী করো নাই, বিয়ের আগে কেমন মেয়েকে বিয়ে করবা এটা ঠিক করো। শুধুমাত্র দেখতেছো ফেসের ডিজাইন খুব স্মার্ট, বিউটিফুল, এক্সট্রা অর্ডিনারি করা। তুমি জানো না, হইতে পারে এই ফেসের ভিতরে ভয়ঙ্কর কোনো ডাইনিও থাকতে পারে। কথা বলেন না কেন? বোনদেরকে বলছি, যে যুবকের প্রেমে পড়েছ,
সে তোমাকে কসম দিয়ে বলছে জীবনে কোনো মেয়ের সঙ্গে প্রেম করে নাই, হতে পারে এটা সিরিয়ালে 12 নম্বর। কথা বলেন না কেন? কারণ সবগুলো মিথ্যা কথা কয়, সবগুলো মিথ্যা কথা বলে। এই জন্য বেশি করে আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহ তুমি আমার জন্য পুত পবিত্র স্ত্রী, পুত পবিত্র স্বামী বানাইয়া দাও। আপনি দেখেন সে ছেলেরা এমন হয়ে গিয়েছে, দেখবেন সে 10টা প্রেম করে, 20টা প্রেম করে, আর বিয়ের সময় খাদিজা আয়েশার মতো মেয়ে খুঁজে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন হবে না।